আর এবার যার কথা বলবো তিনি শহর কলকাতার প্রাক্তন মেয়র। তিনি একটা সময় রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বেশ কয়েক মাস পর আবারও তৃণমূল রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা। মমতাদি ডাকলে অমান্য করার মতন ঘাড়ে মাথা নেই। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। এর অর্থ কি? তবে কি তৃণমূলে ফিরছেন শোভন বাবু? উঠছে প্রশ্ন। আজও যে জায়গায় যেভাবে আপনারা আসছেন আমার সঙ্গে আলোচনা কথাবার্তা বলতে চাইছেন, এটাও যদি কারুর দেওয়া হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাব। আমাকে দায়িত্ব দিতে চলেছে কিনা সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে। আর মমতাদি জানেন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন। শোভন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রিয় কাননের কামব্যাকে কোনো কাঁটা হতে পারে কি? শোভনের গর্ভবতী জল্পনার মধ্যেই টিভি 9 বাংলায় বিস্ফোরক বেহালা পূর্বের বর্তমানে তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে। তবে বৈশাখী দেবী সেটা করবেন, আমি একদম শিওর। যেখানে শোভনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন। তো সেটা আমি তো মানব না, আমার পক্ষে মানা সম্ভব নয়। কারণ উনি রাজনীতির রও বোঝেন না এবং রাজনীতিতে ওনার কোনো অবদানও নেই। শোভন চট্টোপাধ্যায় যদি তৃণমূলে ফিরে আসেন তাহলে কোন দায়িত্ব পেতে পারেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। দল মন্ত্রিত্ব এবং সরকার ছাড়ার পর প্রথমবার কালীঘাটে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোভন চট্টোপাধ্যায় যেদিন উপস্থিত হয়েছিলেন সেদিন থেকেই এই চর্চাটা চলছে কবে আবার তিনি দলে ফিরে আসবেন। সম্প্রতি 21শে জুলাইয়ের আগে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বেহালার বেশ কিছু প্রতিনিধি এবং একই সঙ্গে কুণাল ঘোষের মতো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। খুব স্বাভাবিকভাবে 21শে জুলাইয়ের আগে এই বিতর্কটা আরও একবার সামনে এসেছে। তবে কি শোভন চট্টোপাধ্যায় এবার পাকাপাকিভাবে দলে ফিরছেন? যদিও এ ব্যাপারে দলের তরফে বা রাজনৈতিক মহলে নির্দিষ্ট কোনো বার্তা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি, কিন্তু এই চর্চাটা চলছে। কলকাতায় সামগ্রিকভাবে যে লোকসভা নির্বাচনের ফলাফল এসেছে তাতে 48টি আসনে বিরোধীরা এগিয়ে। তাই কলকাতা কেন্দ্রিক রাজনীতিতেও শোভন চট্টোপাধ্যায়কে সামনে আনতে পারে তৃণমূল কংগ্রেস দল, কিন্তু এই গোটা বিষয়টাই এই মুহূর্তে জল্পনা। তবে কি এবার সত্যি তিনি ফিরে আসছেন তার নিজের ঘরে তৃণমূল কংগ্রেসে? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, টিভি 9 বাংলা, কলকাতা। এদিকে পার্থ চট্টোপাধ্যায় নেই 2 বছর হতে চলল। বিধায়কহীন বেহালা পশ্চিম, তারা কি চাইছেন শুনুন। ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বিভিন্ন ব্যাংকিং পরীক্ষার অ্যাটেস্টেড, এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো বিধায়ক থাকাকালীন যারা পেত তার থেকে তো মানুষ বঞ্চিত হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। বিগত 2 বছর ধরে বিধায়ক নেই, যার জন্য আমরা আমাদের সমস্যা কাউকেই বলতে পারছি না। যদি এই মুহূর্তে যদি কোনো বিধায়ক যদি আমাদের কাছে আসে, আমরা আমাদের প্রবলেমগুলো তার কাছে গিয়ে ফেস করতে পারবো। ইমিডিয়েটলি যাতে সরকার বেহালা পশ্চিমে একটা বিধায়ক নির্বাচন করে বিধায়কের ব্যবস্থা করে, সেইটা আমাদের মারফত সরকারকে আমরা অনুরোধ করছি। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তৃণমূলে ফিরবেন কি ফিরবেন না তা নিয়ে একটা জল্পনা চলছে। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছেন শুনুন। এটা নিয়ে আমি কোনো পার্সোনাল কেউ কারোর বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো? এটার কাছে আমার কোনো ইনফরমেশন নেই, আমি কী করে বলবো? আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনুন। তৃণমূল কংগ্রেসের ভেতরের বিষয়, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। ওটা এমন একটা পার্টি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো ওই পার্টিতে ওরকমই হবে।